الإحسان بالوالدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله দায়মায় মেহেরবান মাহবুদ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন তার বিধান পবিত্র জুমার নামাজ পালন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সর্বদুনিয়াবী সকল ফাসাদ থেকে সকল অলসতা থেকে সকল গল্পগুজব থেকে বিরত রেখে মহান রব্বুল আলামিন তার দয়ায় তার রহমের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এই জন্য কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি তাজেদারি মদিনা মানবতার মুক্তির দিশারি আপনার আমার প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পৃথিবীতে প্রেরণ করেছেন প্রেরণের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে পরিচালিত হতে হবে
আপনি আমি আমাদের জীবনকে কিভাবে চালাবো সেই চালানোর ক্ষেত্রে একটা দিক নির্দেশনা স্বরূপ একটা গ্রন্থ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সেই গ্রন্থ অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনকে রাঙাও, সেই গ্রন্থ অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যদি সেই কোরআনকে প্রাধান্য দিয়ে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বক্ষেত্রে কোরআনের বরকত দিয়ে দেব। সুতরাং একজন স্যার যখন তার ছাত্রকে পড়ায়, পরীক্ষা যখন আসবে, পরীক্ষা আসার পূর্বে কিছু দিক নির্দেশনা দেয় যে এইভাবে তুমি চলবা, এই কাজ করবা, এই পড়াটা পড়বা, যদি তুমি এই পড়া পড়তে পারো হয়তো তুমি সফল হতে পারো। শিক্ষক নিজেই প্রশ্ন করে কিন্তু ছাত্রকে ইঙ্গিত দেয়, গ্যারান্টি সহকারে কোনো প্রশ্ন বলে দেয় না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, প্রেরণের পরে কিভাবে চলতে হবে, কোন কাজ করলে 100% নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, কোন পথে চললে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, এই সকল বিষয়গুলিকে মহান রব্বুল আলামিন দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যেই আলোটা আমরা পেলাম সেই আলো অনুযায়ী যদি নিজেদেরকে পরিচালিত না করি, তাহলে আমার মতো আপনার মতো কপাল পর হতভাগা জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। সম্মানিত হাজরিন, সংক্ষিপ্ত সময় আজকে কোরআনুল কারীমের 49তম সূরা আল হুজরাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা, পরামর্শ, আপনার আমার জীবনকে সুন্দর করে রাঙানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ কি সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি আমি চলি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ চলার কারণে আমরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। সুতরাং আজকের আমরা আলোচনা শুনব যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি পরামর্শ দিলেন। বাবা তার সন্তানকে পরামর্শ দেয়, সন্তান তুমি এই কাজটা করো, এই কাজটা ভালো হতে পারে, তুমি ইনকাম করছো, তুমি ইনকাম করার পরে তুমি কিছু টাকা নিজের জন্য জমাও, এটা তোমার জন্য কল্যাণ হতে পারে। আমরা যারা ছোটরা আছি মুরব্বীদের কাছে যাওয়ার পরে পরামর্শ চাই, মুরব্বীরা তাদের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে পরামর্শ দেন কি দেন না? মুরব্বীরা পরামর্শ দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছেন, কিছু আদেশ করছেন যে তোমরা তোমাদের সামাজিক জীবনকে এভাবে পরিচালিত করো, তাহলে তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা হুজরাত আজকে আমরা আলোচনা শুনব। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 49তম সূরা আল হুজরাত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরা হুজরাতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনাটা দিচ্ছেন সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, ও আমার মুমিন প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা বলার মাধ্যমে সকল মানবদের মধ্য দিয়ে এক শ্রেণীকে আল্লাহ আলাদা করে আনছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূল যে সকল বিষয়ে তোমাদেরকে বলেছেন তার এই সকল বিষয়কে তোমরা অতিক্রম করে সামনের দিকে বেশি বুঝো না। তোমার আল্লাহ তোমাকে যেটা করতে বলেছেন সেটা ব্যতীত অন্য কিছু করো না। রসুল যেটা করতে বলেছেন, রসুল যেটার জন্য তোমাকে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী চলো, এটাই হবে তোমার জন্য কল্যাণকর। এই আয়াত কারিমা কখন নাজিল হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আল্লাহর নবীর সামনে আবু বকর, ওমর, বড় বড় সাহাবীগণ বসে আছেন। হঠাৎ করে বনু তামিম গোত্র থেকে একদল প্রতিনিধি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের জন্য আপনি একটা গভর্নর নির্ধারণ করে দেন, যেই গভর্নর নির্ধারণ করে দিবেন তাকে আমরা অনুসরণ করতে পারব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের গোত্র তো মদিনা থেকে বহুত দূরে, আপনার কাছে এসে তো প্রতিদিন আসা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যোগ্য একজন ব্যক্তিকে আপনি আমাদের জন্য দিয়ে দেন, যোগ্য একজন ব্যক্তিকে আপনি আমাদের নেতা বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বনু তামিম গোত্রের লোকেরা আবেদন করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম পেশ করলেন। যেই নামটা পেশ করলেন একটু উঁচু গলায় পেশ করলেন। সামনেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজের চেয়েও বেশি আওয়াজে পেশ করলেন। এরপরে কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা হুজরাতের দ্বিতীয় নাম্বার নাজিল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর ওমর উভয়ে যখন রসুলের কণ্ঠের থেকে উপরে আওয়াজ তুলে নিল, সাথে সাথে মহান রব্বুল আলামিন সূরা হুজরাতের দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের পরে যদি গ্রহণযোগ্য ঈমানদারদের কাতারে যদি কাউকে ধরা হয়, আবু বকর ওমরকে ধরতে হবে। আল্লাহ তাদেরকে প্রেক্ষাপট করে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজ, তোমাদের চাল চলা যেন প্যারা হাবিবের থেকে উঁচু না হয়। যদি উঁচু হয়ে যায় তাহলে কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমাদের কোনো কাজ আল্লাহ রসুল যেটা করেন নাই, আল্লাহ রসুল যেটা বলেন নাই, আল্লাহ রসুলের সামনে থাকা অবস্থায় যদি আল্লাহ রসুলের থেকে যদি অধিক হিসাবে করে ফেলো, তাহলে তোমরা যতই ইবাদত গুজার হও না কেন, যতই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে থাকো না কেন, যত নামাজ পড়ো না কেন, যত বিধি বিধানগুলোকে মেনে চলো না কেন, কিয়ামতের ময়দানে যখন তোমাকে আমলনামা দেওয়া হবে, তখন তোমার সব আমলনামা দেখবা ফর্সা। আমার আল্লাহ আবু বকর ওমরকে এই ইশারা করে এই ভয় দেখায় দিলেন, খবরদার খবরদার, সামনে থেকে ভবিষ্যতে তোমরা যখন কথা বলবা তখন তোমাদের কণ্ঠকে আল্লাহ রসুলের আওয়াজের চেয়ে উপরে তোলো না। আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটাই করো, তার চেয়ে বেশি করো না। আল্লাহ রসুল যেভাবে চলেছেন সেভাবেই চলো, তার চেয়ে অধিক চলো না। অর্থাৎ আল্লাহ এবং রসুল যেই সকল বিষয়ে পরামর্শ দিয়েছেন, যে সকল বিষয় করার জন্য বলেছেন, আমাদেরকে ততটুকুই করতে হবে, তার চেয়ে বেশি করা যাবে না। তার মানে হচ্ছে সূরা হুজরাতের প্রথম নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দেন, ও ঈমানদারেরা, ও আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভালো করে শোনো। আল্লাহ তোমাদের জন্য যেই বিধান দিয়েছেন, নবী তোমাদের জন্য যেই বিধানকে রেখে এসেছেন, ওই বিধান মতো চলবা, তবেই তোমরা সফল হতে পারবা। ওই বিধানকে তোয়াক্কা না করে যদি তোমরা সামনের দিকে বাড়ো, তাহলে তোমরা দুনিয়াতে যতটুকু নামাজ পড়ো, যতটুকু রোজা রাখো, যতটুকু মহান রবের বিধান পালন করো, সব বিধানগুলোকে কিয়ামতের ময়দানে নাই করে দেওয়া হবে, ছাই করে দেওয়া হবে। সুতরাং যখন ছাই করে দেওয়া হবে, আমলনামা থাকবে না, তখন তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর যে শিক্ষার কথা জানলাম সেটি হচ্ছে আল্লাহ রসুল এবং আল্লাহ যেই বিষয় আমাদের জন্য বলেছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধান মানতে হবে, সেই বিধানকে লঙ্ঘন করা যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার যেই পরামর্শ মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দিচ্ছেন সেটি হচ্ছে কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে সেটাকেই প্রচার করা যাবে না। কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে সেটাকেই প্রচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন তোমাদের কাছে যখন খবর আসে, ওই খবরকে যাচাই বাছাই করো, তারপরে ওই খবরকে প্রচার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার বনু মুস্তালিক গোত্রের কাছে যাকাত উত্তোলন করার জন্য, যাকাত আদায় করার জন্য জায়েদ ইবনে খালিদ ইবনে জায়েদকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে বললেন, তুমি যাইবা এই বাহিনী নিয়ে তুমি বনু মুস্তালিক গোত্রের কাছে যাইবা, তারা জাকাতের টাকা নির্ধারণ করে রেখেছে, তুমি তাদের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করে আনবা। খালিদ ইবনে জায়েদ যখন গেল, খালিদ ইবনে জায়েদ ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে বনু মুস্তালিক গোত্রের সাথে খুব বড় দ্বন্দ্ব ছিল, অনেক বড় ঝামেলা ছিল। খালিদ ইবনে জায়েদ যখন ওই বনু মুস্তালিক গোত্রের নিকট যেতেছিলেন, যখন খুব নিকটে চলে আসলেন, বনু মুস্তালিক গোত্রের নিকটে চলে আসলেন, দেখলেন যে বনু মুস্তালিক গোত্রের মানুষেরা খুব জড়ো হয়ে দাঁড়ায় আছে। খালিদ ইবনে জায়েদ মনে করলেন যে ওই জাহিলি যুগে বনু মুস্তালিকের সাথে আমার ঝগড়া ছিল, বিবাদ ছিল, যার কারণে ওরা আমাকে মারার জন্য, ওরা আমাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। খালিদ ইবনে জায়েদ বনু মুস্তালিক গোত্রের নিকট না গিয়ে দূর থেকে দেখেই চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে জাকাত আদায়ের জন্য পাঠাইছেন, আমি গেলাম কিন্তু বনু মুস্তালিক গোত্র আমাকে জাকাত দেয় না, আমাকে ফিরাই দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে রেগে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খালিদ, যাও একটা বাহিনী নিয়ে যাও, বনু মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধ করে তাদের নিকট থেকে জাকাতের সম্পদ আদায় করে নিয়ে আসো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বড় এক বাহিনী নিয়ে বনি মুস্তালিকের সাথে যুদ্ধ করতে গেলেন। যখন বনি মুস্তালিকের সাথে যুদ্ধ করতে গেলেন, বনু মুস্তালিকের গোত্রবাসীরা তো জাকাত নিয়ে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। এবার চিন্তা করছে, কি ব্যাপার, আল্লাহর নবীকে তো বলেছিলাম যেন আমাদের নিকট লোক পাঠাইয়া আমাদের নিকট থেকে যেন জাকাতের সম্পদ আদায় করে নেয়। এত দিন হয়ে গেল, আল্লাহর নবী কেন আমাদের নিকট লোক প্রেরণ করলেন না? বনু মুস্তালিক গোত্রের মানুষেরা একজন প্রতিনিধি দিয়া তাদের জাকাতকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য একজন প্রতিনিধি পাঠিয়ে দিল। খালিদ ইবনে ওয়ালিদ মদিনা থেকে যাচ্ছে, বনি মুস্তালিক লোকেরা মদিনার দিকে আসছে। পথিমধ্যে বনি মুস্তালিক গোত্রের লোকদের সাথে দেখা হয়ে গেল। বনু মুস্তালিক গোত্রের লোকেরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, এত রাগম্বিত হয়ে এত বাহিনী নিয়ে কই যাও? খালিদ ইবনে ওয়ালিদ বলল, বনু মুস্তালিকের লোকেরা নাকি জাকাত দেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছে। তখন বনু মুস্তালিকের লোকেরা বলল, না না, তারা জাকাত দেওয়ার ক্ষেত্রে অস্বীকার করে নাই। কার কাছে অস্বীকার করছে? আমাদের নিকট তো রাসূলের পক্ষ থেকে প্রেরিত কোনো লোক আসে নাই। তখন বনু মুস্তালিকের লোকরা বলল, আমরা জাকাত দেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। তখন ওই খালিদ বিন ওয়ালিদ তাদের সাথে যুদ্ধ না করে ওই বনু মুস্তালিকের লোকদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে প্রেরণ করেছিলেন? তিনি তো আমাদের নিকট গিয়ে জাকাত আদায় করে নাই। তখন খালিদ ইবনে জায়েদকে ডাকলেন, ও জায়েদ, তোমার কি সমস্যা? তুমি মিথ্যা কেন বললা? আর আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ রব্বুল আলামিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা নাজিল করে দিলেন যে, হে নবী, কোন সংবাদ যখন আপনি পাবেন, সংবাদগুলোকে যাচাই বাছাই করার পরে পদক্ষেপ নেবেন। যাচাই বাছাই ছাড়া আপনারা কোনো পদক্ষেপ নেবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিলেন যে যখন তোমাদের নিকট সংবাদ আসে, যদি কোনো খবর আসে, ওই খবরটা সত্য না মিথ্যা, ওটাকে যাচাই বাছাই করবা। যাচাই বাছাই করার পরে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ নেবা। কিন্তু বর্তমানে আমাদের সমাজে একটা নিউজ ছড়াইছে, তো ওটা যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নাই। শুনছে অমুক লোকে চুরি করছে, লোক মুখে শুনছে, এখন শোনার পরে পুরা এলাকা একেবারে মাইকিং করে শেষ, অমুকে লোক অমুকে চুরি করছে, অমুকে এই কাজটা করেছে। আসলে পরবর্তীতে যখন দেখা যায় যে আসলে ওই লোকটা করে নাই, অন্য লোক করেছে। সুতরাং আপনি যেই লোক অপরাধ করে নাই তার ব্যাপারে আপনি কুচ্ছা রটাইয়া তাকে এলাকার মধ্যে আপনি অসম্মানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নিকট কোনো খবর আসে, কোনো বার্তা আসে, ওই খবরটাকে যাচাই করো, বাছাই করো,
তারপরে ওই খবরের ব্যাপারে তোমরা পদক্ষেপ নাও। সম্মানিত হাজরিন, তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় নাম্বার যে সামাজিক পরামর্শ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন সেটি হচ্ছে যে যখন আমাদের নিকট কোনো খবর আসে, কোনো সংবাদ আছে, সেই সংবাদকে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা সেটার পক্ষে বিপক্ষে পদক্ষেপ নেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তৃতীয় নাম্বার যেই পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে তোমরা ঝগড়া মিটায়ে দাও। কি মিটায়ে দাও? আমাদের সমাজে ঝগড়া লাগে কি লাগে না? আমাদের বর্তমানে ঝগড়া লাগে না? ঝগড়া লাগে। আমার আল্লাহ বলেছেন তোমরা ঝগড়াগুলোকে মিটায়ে দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন তাইকতানি মিনাল মুমিনিনা, যে যখন তোমরা দেখবে কারো মধ্যে ঝগড়া হচ্ছে সেই ঝগড়াগুলোকে সুন্দর করে মিটাইয়া দাও। কিন্তু বর্তমানে আমরা কিসের মিটানো দেখতেছে? এইখান থেকে এই ময়মনদী থেকে ধাপারি যাচ্ছে, অটোতে আছে, দেখতেছে ওই মার্কেটের ওখানে মারামারি লাগছে, ওই লোক বেশি কিছু বলে নাই, খালি ওই অটোর ভিতর থেকে বলতেছে এত কথা কথি কিসের, হাত থাকতে মুখ দিয়ে এত কথা কিসের। এবার যারা ঝগড়া লাগছে তারাও চিন্তা করলো আসলেই তো হাত থাকতে মুখ দিয়ে গেছে, এবার শুরু হয়ে গেছে ঘুষাঘুষি মারামারি। আছে না নাই? এমন মানে আগুনের, সামান্য আগুনের মধ্যে বাতাস দেওয়ার লোক আছে না? আছে না? সম্মানিত হাজরিন, আপনার দায়িত্ব হচ্ছে ঝগড়া লাগছে আপনি মিটিয়ে দেন, কিন্তু মিটিয়ে না দিয়ে আপনি আরো ঝগড়াকে কিভাবে বাড়ানো যায় সেই পদক্ষেপ দিয়ে দেন। মারামারি লাগছে, হ্যাঁ, একজনের নিচে একটা নরম লাঠি নিছে, আপনি বলতেন কিসের নরম লাঠি নিছে? এই আমার কাছে এসএস এর পাইপ আছে, লব। আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন যে তোমারই তো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার আল্লাহ বলেন যে তোমার ভাই তো, তোমার ভাই মারামারি করছে, ঝগড়া করছে, তুমি ঝগড়াকে মিটায়ে দাও, এর মধ্যে কল্যাণ নিহিত আছে। তুমি যদি ঝগড়া মিটায়ে দিতে পারো, মহান রব্বুল আলামিন তোমার জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, তৃতীয় নাম্বার যেই উপদেশ আল্লাহ আমাদেরকে দিলেন, সেই যেই উপদেশটা আমরা জানলাম সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে ঝগড়া মিটায়ে দেওয়ার কথা বলছেন। কি মিটায়ে দেওয়ার কথা বলছেন? ঝগড়া মিটায়ে দেওয়ার কথা বলছেন। তাহলে আমরা ঝগড়া মিটায়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যেখানে ঝগড়া দেখব আমরা সেখানে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ঝগড়া মিটায়ে দিব। যদি আপনার আমার সাধ্যের মধ্যে না থাকে ঝগড়াকে মিটানোর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ, হে আল্লাহ, তুমি এই ঝগড়াকে সহজে মিটায়া দাও, এই ঝগড়াকে সহজেই তুমি সমাধান করে দাও। আমার আল্লাহ বলেছেন বান্দা যেভাবেই হোক না কেন ওই ঝগড়া সম্পর্কেও যদি কোনো কল্যাণ কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অশেষ কল্যাণ দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, আমরা ঝগড়া মিটানোর ক্ষেত্রে সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? ঝগড়া বাঁধানো যাবে না, ঝগড়া মিটাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে চতুর্থ নাম্বার যে পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সেটি হচ্ছে ন্যায় বিচার করতে হবে। সমাজে যারা আছে, আপনি যদি ন্যায় বিচার না করতে পারেন, আপনি কীরকম ধরনের বিচারক হলেন? বর্তমানে আমাদের নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচারের অভাব। ভালো মানুষেরা, যার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষেরা জুলুমের শিকার হচ্ছে, নিরপরাধ মানুষেরা দিনের পর দিন ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে থাকছে শুধু ন্যায় বিচারের অভাবে। সম্মানিত হাজরিন, যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে, যতদিন পর্যন্ত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত ওই সমাজ, ওই এলাকা, ওই দেশ কখনো শান্তি শৃঙ্খলার সাথে বসবাস ওই দেশের জনগণ করতে পারবে না। সুতরাং এই সমাজকে আপনার আয়ত্তে যতটুকু আছে ততটুকু আয়ত্তের মধ্য দিয়ে আপনি ন্যায় বিচার করেন, সঠিক পন্থা করেন। আপনার সন্তান, দুই সন্তানের মধ্যে ঝগড়া লাগছে, আপনি কি বিষয় নিয়ে ঝগড়া লাগছে ওই বিষয়টাকে ন্যায়ের পক্ষ রেখে আপনি বিষয়টাকে সমাধান করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি ন্যায় বিচার করো। মুমিনদেরকে আমি পরামর্শ দিচ্ছি, মুমিনরা তোমরা সমাজে ন্যায় বিচার করো, অন্যায় বিচার করো না, মানুষের উপর জুলুম করো না, মানুষের উপর অত্যাচার করো না, তুমি নিজেকে জালিম বানায়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামাজিক পরামর্শগুলো আমাদেরকে দিচ্ছেন, এগুলো কল্যাণকর নাকি অকল্যাণকর? কথা বলেন,
কল্যাণকর নাকি অকল্যাণকর? যেই পরামর্শগুলো আল্লাহ দিচ্ছেন এগুলো আপনি আপনার জীবনে সদা সর্বদা বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু আমরা করতে পারবো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করি না। আছে না নাই? সম্মানিত হাজরিন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আছে? তাহলে কারো কোনো সন্দেহ নাই। যদি বলি ভাই আপনি এভাবে কেন উদাসীন হয়ে দুনিয়ার বুকে চলছেন, আপনাকে কি মরতে হবে না, আপনাকে কি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? তখন বলে হ্যাঁ ভাই সব কিছু স্বীকার করি, তাহলে আপনি নিজের মন মতো চলেন কেন? আরে ভাই তখন আর কি মুসরামুসরি শুরু হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? দিনের কথা বললে মুসরামুসরি শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনাদেরকে কল্যাণের পথে ডাকি, আমরা আপনাদেরকে কিভাবে সঠিক পথে চলা যায় এই পরামর্শ দিয়ে থাকি। আপনারা যদি এই পরামর্শ শোনার পরও আমাদেরকে শত্রু মনে করেন, কিচ্ছু সমস্যা নাই, আমাদের কোনো কিছু প্রবলেম নাই। শুধু আপনাদের প্রতি আফসোস থাকে, আপনাদের প্রতি মায়া হয় যে আমার সামনে আপনারা দিনের পথ থেকে ছুটে যাচ্ছেন, আমার সামনে দিয়ে দেখছি আপনি জাহান্নামের পথে ধাবিত হচ্ছেন। খালি হৃদয়ের মধ্যে আফসোস লাগে, হৃদয়ের মধ্যে ব্যথা জাগ্রত হয়। আমার আল্লাহর নবী বলেছেন যে মুসলমান তো মুসলমানের ভাই, সুতরাং এক ভাই খারাপের পথে যাচ্ছে, অসৎ পথে যাচ্ছে, হৃদয়ে ব্যথা লাগে। সেই ব্যথা হৃদয়ে নিয়ে আপনাদেরকে আহ্বান করি, যা আসুন সঠিক পথে চলুন, সঠিক পথ অনুসরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধানগুলোকে মেনে চলুন। আর এই বিধিবিধানগুলো মেনে চলার মধ্যেই আপনার আমার জন্য, আমাদের জন্য সর্বক্ষেত্রেই মহান রব্বুল আলামিন কল্যাণ নিহিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে চতুর্থ নম্বর পরামর্শটা দিয়েছেন সেটি হচ্ছে ন্যায় বিচার করা। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে 5 নম্বর যে পরামর্শ দিচ্ছেন যে তোমরা কারো প্রতি বিদ্রূপ করো না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করো না, কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো না। কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রিম মিনহুম ওয়ালা নিসাইম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা এক গোত্র, তোমরা এক জাতি, অপর কোনো জাতিকে কোনো রূপ কোনো কথার মাধ্যমে বিদ্রুপ করো না। তোমরা এক পুরুষ অপর পুরুষকে কোনো রূপ কথার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে হাসি ঠাট্টা করো না, মজা বিদ্রুপ করিও না। আমার আল্লাহ বলছেন তুমি যাকে নিয়ে বিদ্রুপ করছো সেই ব্যক্তি তোমার ক্ষেত্রে কল্যাণকর হতে পারে, সেই ব্যক্তি তোমার চেয়ে উত্তম হতে পারে। আল্লাহ বলছেন ও নারীরা, তোমরা যেই নারীকে নিয়ে কটাক্ষ করো, যেই নারীকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো, ওই নারী তোমার চেয়ে উত্তম হতে পারেন। এবং পুরুষদের বেলায় আল্লাহ বলেছেন ও পুরুষেরা, তোমরা অপর যেই পুরুষকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো, ওই পুরুষ তোমার চেয়ে কল্যাণ হতে পারে, ওই পুরুষ তোমার চেয়ে দামি হতে পারে। মহান রব্বুল আলামিন কারো চেহারাকে দেখেন না, আল্লাহ রব্বুল আলামিন মানুষের তাকওয়া দেখেন, হৃদয়ে দেখেন, কলব দেখেন তার হৃদয়ে কি আছে। আপনি তার বংশকে, তার ওই ব্যক্তিকে তার চেহারার মাধ্যমে আপনি তাকে ছোট করলেন, তার বংশ ছোট হতে পারে সেই অনুযায়ী ছোট করলেন। তার পূর্বপুরুষরা নিম্নবর্তী কাজ করতে পেরে থাকে, আপনি সেটাকে নিয়ে কটাক্ষ করলেন। আমার আল্লাহ বলেছেন বান্দা এই কটাক্ষমূলক কাজ তোমরা করবা না, কারণ তোমাদের জন্য এই পরামর্শটা আমি কল্যাণ দিয়েছি। যাকে নিয়ে তুমি কটাক্ষ করলা সেই ব্যক্তি তোমার চেয়ে উত্তম হতে পারে। সুতরাং কাউকে নিয়ে তোমরা যদি কটাক্ষ করো সেটা তোমাদের জন্য কল্যাণ হবে। সুতরাং আল্লাহ 5 নাম্বার যে পরামর্শ আমাদেরকে দিলেন যে তোমরা কাউকে নিয়ে কটাক্ষ বিদ্রোহ করো না। পারবো তো ইনশাআল্লাহ? কাউকে নিয়ে কটাক্ষ করবো? কথা বলে কাউকে নিয়ে কটাক্ষ করা যাবে? হাসাহাসি করা যাবে? যাবে না। আমাদের সমাজে এখন এক ধরনের ডায়লগ আইছে, রোহিঙ্গা আছে না, কয় না, আরে তুই এটা কি করছিস, তুই তো রোহিঙ্গা, বলে কি বলে না? সম্মানিত হাজরিন, আমরা কথাটা বলি মজার ছলে, কিন্তু এই রোহিঙ্গা তো আমরা কোন ইশারায় বলি যে মায়ানমার থেকে যারা বাংলাদেশে জুলুম শিকার হয়ে আসছে
তাদেরকে আমরা রোহিঙ্গা বলি। কিন্তু এই রোহিঙ্গাকে অর্থাৎ ছোট মনে করি, রোহিঙ্গারা আমাদের দেশে আসছে, আমরা ওটাকে ছোট মনে করে আমরা আমাদের চলাচলের ক্ষেত্রে আমার ভাই চাচা অন্য বন্ধু বান্ধবদেরকে বলি তুই কি করছিস, তুই তো রোহিঙ্গা, এভাবে কটাক্ষ করে কি করে না? করে না? আমার আল্লাহ বলেছেন কোনো কথার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে খবরদার কটাক্ষ করবা না, কটাক্ষ করা তোমাদের জন্য কল্যাণকর নয়। তাহলে কারো প্রতি যেন আমরা কটাক্ষ না করে এই মনোভাব হৃদয়ের মধ্যে লালন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে 6 নাম্বার যেই পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কেউ কাউকে খারাপ নামে ডেকো না। আছে না নাই? কারোর চেহারা কালো, ডাকে এ কাইল্লা, আছে না?